আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এসেছি। আশা করি আপনারা গরুর হাট দেখতে পারবেন, অনেক সুন্দর। এখানে ব্রাহ্মণবাজার ইউনিয়নের খুব স্বনামধন্য একটি গরুর হাট, যেখানে প্রতি ঈদের সময়, কুরবানি ঈদের সময় এখানে হাট বসে। অসাধারণ, অনেক বড় হাট। প্রিয় দর্শক, দেখছেন আমরা এই গরুর হাটে আপনাদের সামনে অনেক বিষয় তুলে ধরেছি। এই যে জায়গার দৃশ্য আপনারা বিভিন্ন দেশ থেকে দেখবেন, দূর দূরান্ত থেকে দেখবেন। তো এই হাটের যে সুবিধা এবং অসুবিধা হয়তো বিস্তারিত বলছি না, তারপরে আমার কাছে যে মনে হয়েছে যে হাটের উত্তর পাশে যে ময়লার বাগান রয়েছে, সেই বাগানটি পরিষ্কার করলে আরো ভালো হতো। পাশাপাশি এই জায়গাটি আরো উন্নত মানের করা যেত। আধুনিকভাবে যদি করা যায়, তাহলে সরকারিভাবে যদি পদক্ষেপ নেওয়া যায়, যেমন এই যে গরুর হাটের যে উন্নত যে বাজার হাট যেভাবে তৈরি করলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে ওয়ে তৈরি হয়, সেই রকম। বৃষ্টিভবন এরিয়া, যেহেতু বৃষ্টিভবন উপজেলা জেলা, এই উপজেলার মধ্যে যেহেতু বেশি বৃষ্টি হয় এবং এই যে ঈদ হয়, ঈদের সময়টা কুরবানি ঈদ, এবং কুরবানি ঈদের সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এই বৃষ্টির কারণে যেন গরু সম্ভবত বিক্রি করা যায়। বিশেষ করে যদি আগামীকাল এবং পরশু এরকম বৃষ্টি হয়, তাহলে হয়তো এই যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য ক্ষতি হবে, যারা কিনবেন তাদের জন্য ক্ষতি হবে। এই জন্য সরকারিভাবে একটা পদক্ষেপ নিলে ভালো হয়। প্রতি বছর যেহেতু এই জুন জুলাইয়ের দিকে ঈদ হওয়ার সম্ভাবনা, সেই হিসাবে আমার মনে হচ্ছে যে উপরে বৃষ্টি চলাকালীন অবস্থায় যেন যেহেতু ক্রয় বিক্রয় করা হয়, বিক্রয় করতে পারি, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বিক্রয় করতে পারেন, সহজ হয়। অর্থাৎ যে আবহাওয়া নিয়ন্ত্রণে না থাকলেও যেন এই বাজারটি যেন ক্রয় বিক্রয়ে বিঘ্নতা না হয়, সেদিকে লক্ষ্য রেখে যদি একটু পদক্ষেপ নেওয়া হয় তাহলে ভালো হয়। সরকারি বেসরকারি ভাবে সকল ক্ষেত্রে যেন এই বিষয়টি খেয়াল করার প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, দেখছেন আমি এই যে ময়লার বাগানটি অতিক্রম করে যাচ্ছি, এমত অবস্থায় আমরা সামনে যাচ্ছি। এই যে বাগানটি দেখেছেন, ময়লার এই যে থুপ, এবং পাশাপাশি দেখছেন এই অবস্থায় আমরা আপনাদের দেখাচ্ছি। এই যে মহিষের মাথাটি এত সুন্দর, এবং তারা দেখতে পাচ্ছেন কতটুকু ক্লিয়ার দেখাচ্ছে, এবং তারা আমাদের সাথে রয়েছেন। যাই হোক, এই জায়গাটি একটু সিসি ডালাইয়ের মতো দেখছেন। আমরা এমত অবস্থায় যাচ্ছি, এবং এই যে দৃশ্য দেখেছেন, এই যে এইরকম যে সিসি ডালাই রয়েছে, সম্পূর্ণ জায়গাটি ঠিক আছে মোটামুটি। তারপরেও আমার মনে হচ্ছে এই জায়গাটির যে বাজারটি আরো বৃষ্টিপ্রবণ এরিয়া, যেহেতু একটু যদি বৃষ্টি হয় তাহলে এই সময় যেন বিক্রি করা যায়, সেদিকে লক্ষ্য রেখে এই পরিবেশটা আরো কন্ট্রোলের নিয়ন্ত্রণে আনার প্রয়োজন রয়েছে। দেখছেন এই যে দৃশ্য, দেখছেন এখানে যে লাইটিং ব্যবস্থা করে রাখা হয়েছে। পাশাপাশি রাত্রিতে এই যে ক্রয় বিক্রয় করা যায়, সেজন্য লাইটিং মোটামুটি ভালো রয়েছে। তবে বৃষ্টি হলে এটা সম্পূর্ণ খোলা মাঠে অবস্থায়। বাংলাদেশে এরকম প্রত্যেকটা জায়গা হয়তো খোলা মাঠ রয়েছে, তারপরেও বৃষ্টির যে সিজন, যেহেতু সেই সময় বৃষ্টি থাকা অবস্থায় বিক্রয় করার সুযোগ তৈরি হলে আরো ভালো হতো। কারণ আমরা আজকের যে ফেজটি করেছি তা হচ্ছে ওই সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এমত অবস্থায় আমরা হয়তো এই দিকে এসে দেখাতে পারিনি, শেষ মুহূর্তে আসছে। এবং এই অবস্থায় দেখছেন অনেক দৃশ্য, এবং চতুর্দিকে দেখানোর চেষ্টা করছি প্রশাসনের যে অবস্থা। এই জায়গাটিতে প্রশাসন রয়েছে, মহিষের পাল রয়েছে, মহিষের পাল এখানে দেখতে পাচ্ছেন, এবং গরুর পাল থেকে শুরু করে সকল ক্ষেত্রে মোটামুটিভাবে এই জায়গাটি গরুর বেশ গ্যাদারিং এবং প্রচুর গরু উঠেছে। আপনারা দেখছেন কিছু গরু ক্রয় করার জন্য আসছেন। জি জি জি,
আপনার কিভাবে কতটুকু সময় এখানে কত সময় ধরে আছেন? ঘন্টা খানেকের উপরে। 1 ঘন্টা ধরে গরু কয়টা দেখেছেন? মানে অন্তকে 20-50টা দেখছি। দেখছি। প্রিয় দর্শক, এই অবস্থায় আমরা কিছু প্রশ্ন করব, আপনারা শুনবেন। তো আপনি যে বলছেন এখানে প্রায় 20টার মতো গরু দেখেছেন, এই অবস্থায় আপনার কেনার মতো যে নিশ্চয়ই আজকে কিনে আপনি চলে যেতে চাচ্ছেন, সময়ের তো একটা মূল্য রয়েছে। তো কত টাকার মধ্যে আপনার যে একটা র্যাঙ্ক রয়েছে, কত টাকার মধ্যে কিনা? আমাদের 2 পিসের রেন্ট রয়েছে 2,10,000 বা 2,20,000। 2,10,000 টাকার দুইটা গরু কেনার ইচ্ছা রয়েছে। এই পরিবেশ সংক্রান্ত যে বৃষ্টির মাঝে যে অবস্থা আমরা যাচ্ছি আসছি, এই যে পরিবেশটা আপনার কেমন? নিয়ন্ত্রণ? পরিবেশটা লাগছে যে আমরা ক্রয় করার লাগি আসছি। পরিবেশ যদি আরো বৃষ্টি বাদল হয়, আরো বৃষ্টি বাদল হয়, আমরা ক্রয়ের লাগি আসছি। তাহলে ব্যাপারীরা তো বেচার কোনো সুযোগ দিচ্ছে না, ক্রয় করার সুযোগ দিচ্ছে না। ক্রয় করার সুযোগ দিচ্ছেন না, তারাও ব্যবসায়ী, তারাও লাভবান হতে চাচ্ছেন, লাভবান লাগি চাচ্ছি, আমরাও তো ক্রয় করার লাগি চাচ্ছি। কিন্তু আপনি আর কোন বাজারে গেছিলেন? আমরা গেছিলাম টেংরা বাজার, সেম অবস্থা। সব জায়গায় মানে দাম বেশি, এই জন্য আপনার ক্রয় ক্ষমতার বাইরে। বৃষ্টির মধ্যে আজকে যেহেতু 1 ঘন্টা আগে আসছেন, যে এর পূর্বে প্রায় 3-4 ঘন্টা ধরে বৃষ্টির মাঝে যে এইরকম সরকারের কাছে কোনো চাওয়া আছে কিনা? যে না, যেহেতু ইজারাদারে ইজারা নিয়ে আসে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ইজারা নিয়ে আসে, কিন্তু এই বাজারটা একটু উন্নত করার তো সরকারের কাছে যে ইজারাদারে যে রেন্টটা দেয় বা ইজারাদারে যে টাকাটা দেয়, এ টাকাটা দিলে তো আরো উন্নত করা যায়। এ টাকাগুলা তো সরকারি ভাবে এই বাজারে কোনো প্রয়োগ করা হয় না। আপনার এটা ব্যক্তিগত অভিমত যে আরো উন্নত করার প্রয়োজন? অবশ্য। আমিও এক সময় পূর্বে 2003-এ মুন্সিবাজারের আসিলদার বা মালদার ছিলাম। যে পয়সাগুলা সরকারি কোষাগারে যায়, এগুলা বাজারে প্রয়োগ করা হয় না। আচ্ছা, যাই হোক, ওনারা নিশ্চয়ই ব্যবসার জন্য ইজারা নিয়ে থাকেন। অবশ্যই আপনি মনে করছেন যে ব্যবসার জন্য নিল, আরো কিছু এখানে খরচ করলে সাধারণ ক্রেতার জন্য এবং ক্রেতার জন্য বা বিক্রেতার জন্য আরামদায়ক হয়। যাই হোক, যেহেতু যারা ইজারা নিচ্ছেন, কিন্তু ইজারাদার যিনি টাকা দিয়ে নিচ্ছেন, ওনার কি দায়িত্ব এটা করার? না সরকারের দায়িত্ব? ইজারাদারে তো সরকারের কাছ থেকে ইজারা নিছে, সরকারি ভাবে যদি বরাদ্দ দেয় এই বাজারের জন্য, তো এই বাজার উন্নত হইলে ক্রেতার লাগি ভালা, বিক্রেতার লাগি ভালা। যতখানি হাট বাজার আছে সবগুলার একটু ডেভেলপ করিয়া দেব। আচ্ছা, আপনি দেশে কতদিন ধরে আছেন? আমি দেশে দীর্ঘদিন ধরে আছি। দীর্ঘদিন। কোন পেশা আপনার? কোন পেশা? আমি ব্যবসায়ী। কোন ধরনের ব্যবসা করেন? মাল ব্যবসা আছে, বালির ব্যবসা আছে, এরপরে ডিলারশিপ ব্যবসা আছে। ডিলারশিপ, যাই হোক, অনেক ভালো একটা ব্যবসায় আছেন। আপনাকে ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হলো জোর পরাজি, রাজনগর বাড়ি। রাজনগর বাড়ি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো বিষয় ফুটে উঠেছে এবং সবার জন্য যেটি ভালো, কারণ আপনার কথার মাধ্যমে অনেকে এই কথাটা জানবেন এবং আপনারা এই কথার মধ্যে কোনো যদি অসামঞ্জস্য হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের জন্য, আমাদের জন্য এবং সবার জন্য ভালো হয়, এরকম কথা নিয়ে আপনাদের সামনে আসছি। তবে দামটা যেন একটু ন্যায্য হয় এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, লাভ করার প্রয়োজন রয়েছে, তার মধ্যে যেন গ্রাহক হয়রানি না হয়, কাস্টমার। তারা যে মূল্যে নিতে আসছেন ওই দিন যেন ক্রয় করতে পারেন, এরকম চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। কারণ তারা যদি প্রতিদিন তো আসবেন না। এখন এভাবে যদি কোনো ব্যবসায়ী বসে থাকেন যে আমরা ঈদের আগের দিন বা 2 দিন আগে বিক্রি করব, কিন্তু এমনও হতে পারে যে ওই ব্যবসাটা এমনও হতে পারে যে ঈদের আগের দিন হয়তো এত কম মূল্যে বিক্রি করা হতে পারে যেগুলো ব্যবসায়ী লুজার হবে। এই জন্য সবকিছু বিবেচনা করে যেন ব্যবসায়ী লাভবান হইতো, ক্রেতাও সন্তুষ্ট থাকতো। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা গরুর হাটে আসছি, এখানে অনেক গরু দেখতে পারবেন এবং ব্রাহ্মণবাজারের এই যে গরুর হাটটি খুবই জনপ্রিয় এবং এই জায়গাটিতে আসছি অনেক সুন্দর এবং কিছুটা ওই মেঘ বাদল থাকার কারণে মূলত কিছুটা হয়তো স্যাঁতস্যাঁতে থাকতে পারে, তারপরেও এই স্যাঁতস্যাঁতে জিনিসটা বৃষ্টি মানুষকে থামিয়ে দিতে পারেনি এখানে। প্রিয় দর্শক, দেখছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে অসাধারণ গরুর হাট। এই গরুর হাটের দৃশ্য কিভাবে দেখছেন বুঝতে পারছি না, তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এই অবস্থায় আমরা অনেক দৃশ্য দেখাচ্ছি যেগুলো মেঘাচ্ছন্ন বৃষ্টির দিনে। তো আজকে যে দিনটি ভিডিও করছি তা ঈদের 3 দিন আগে
প্রিয় দর্শক দেখছেন এই যে গরুর দৃশ্য অসাধারণ, বেশ বড় সড়ো এবং এই জায়গাটি অনেক জনপ্রিয়, হয়তো অনেকের জানা রয়েছে, তারপরেও আমি কথা বলছি এমত অবস্থায় অনেক দৃশ্য তুলে ধরছি। যে পরিবেশ, একটা গরুর হাটের যে পরিবেশ, ওই পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই পরিবেশটা শুধু ওই মৌলভীবাজার জেলার জন্য, কুলাউড়া উপজেলার জন্য নয়, এটা পুরো মৌলভীবাজার জেলার জন্য খুবই একটা বিখ্যাত জায়গা, যে জায়গাটিতে অনেক উপজেলা থেকে ব্যক্তিবর্গ আসে। আমাদের পুরো বাজার সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে এখন আমাদের কাছে প্রশাসনের লোকজন আছেন, পুলিশ প্রশাসনের লোকজন আছেন, বিভিন্ন লোকজন আছেন। আমাদের বাজার এটার আগের দিন পর্যন্ত চলবে, প্রতিদিন হাট বসবে। আগামীকাল মঙ্গলবার এবং বুধবার ব্রাহ্মণবাজার গরুর হাট বসবে। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত গরুর হাট বসবে। প্রিয় দর্শক আজ দেখছেন থেকে আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন গরুর হাট বসবে। দর্শক দেখতে পাচ্ছেন মাইকিং চলছে এখানে প্রশাসনের সহযোগিতা এবং অনেক নিয়ম কানুন রয়েছে। সিসি বেষ্টিত এই বাজারটি, সম্পূর্ণ বাজারটিতে সিসি ক্যামেরা আবদ্ধ এবং এই জায়গাটিতে যে নির্দেশ দেওয়া হয়েছে তা হচ্ছে গরুর যে হাট বাজার রয়েছে, বাজারের বাইরে গরু বিক্রয়ের নিষেধ করা হচ্ছে। বিশেষ করে যেন এই এরিয়া রয়েছে, এরিয়ার বাইরে যেন গরু বিক্রি না করা হয় সেদিকে মাইকিং করা হয়েছে। এবং তাছাড়া আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর পরিবেশ, এখানে বৃষ্টি বাদলের মধ্যেও মানুষের এত ভিড় এবং এত বেশি। এই গরুর হাট দেখতে পাচ্ছেন, গরুর হাটের পাশাপাশি আরো কিছু চিত্র দেখতে পাবেন, বেশ অসাধারণ, আমাদের কাছে বেশ ভালো লাগছে, এনজয়েবল এবং রিস্কি। যারা গরুর ভয় পান তাদের জন্য বেশ অদ্ভুত বিষয়। এবং এমত অবস্থায় এই জায়গায় দেখছেন অনেকেই বিভিন্ন অন্যান্য সুপারি থেকে শুরু করে সিলেটের ঐতিহ্যবাহী সুপারি বা অনেক কিছু রয়েছে এবং আমরা আপনাদের দেখাচ্ছি। এমত অবস্থায় এই দেখছেন ধীরে ধীরে গরু বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে আমরা বিকেল 5টার দিকে অবস্থান করছি এবং এখন পর্যন্ত আরো গরু বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত যে অবস্থা দেখছেন এর চেয়ে বেশি গরু দেখতে পারবেন। এবং এই জায়গার যে দৃশ্য, আজকের দিনটা ছিল পুরো বৃষ্টি আবদ্ধ, এত বৃষ্টি হয়েছে যা সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বৃষ্টি ছিল। তারপরে এই যে 5টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দেখতে পারবেন অনেক সুন্দর এবং আরো কিছু নমুনা অসাধারণ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেখানে দেখছেন আমার কাছে বেশ ভালো লাগছে, কিউরিয়াসিটি লাগছে। এই ভিডিও ধারণ করতে যে সহযোগিতা করেছেন আমাদের বেশ জনপ্রিয় ক্যামেরাম্যান ইমন এবং সাদেক ভাই সহ আমরা এখানে আছি। দেখতে পাচ্ছেন হয়তো মহিষের যে পাল দেখছেন, এই জায়গায় আরো মহিষের পাল আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। দৃশ্য এই অবস্থায় গরুর যে আসলে হাটটা বেশ বড় সড়, এই যে ইউনিয়নের পুরো উপজেলার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং বড় হাট। তো আমরা সামনে যাচ্ছি, ধীরে ধীরে দেখতে পারবেন। প্রিয় দর্শক দেখছেন এখানে মহিষের পাল, মহিষের পালের পাশাপাশি আরো কিছু দৃশ্য দেখবেন। এই জায়গায় এত মহিষ এসেছে আসলে বলার মতো নয়, চমৎকার, আমার কাছে বেশ ভালো লাগছে। এবং মহিষের পাশাপাশি ওই এই যে ব্রাহ্মণবাজার ইউনিয়নের যে গরুর হাট রয়েছে, হাটের প্রথম দিকে সকল ধরনের গরু এবং শেষের দিকে উত্তর পাশে রয়েছে মহিষের দৃশ্য। মাইকিং শুনতে পারছেন কিনা আমি শুনছি, শোনাচ্ছি। দেখছেন এখানে প্রশাসন রয়েছে, এই যে এখানে টি-শার্ট দেখছেন এবং আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি মত অবস্থায় আমরা আপনাদের দেখাচ্ছি। দেখছেন এই যে টি-শার্টের জায়গাটিতে অনেকেই হয়তো ব্যবসা বাণিজ্য করছে, এই হচ্ছে গরুর হাটের চতুর্দিকে আমি
ধীরে ধীরে ঘুরছি, হয়তো আপনারা দেখতে পাবেন এবং এমন অবস্থায় আপনারা দেখছেন। এতটুকু আজকের এই দৃশ্য এবং হাওরের যে দৃশ্য এখানে আমরা আপনাদের দেখাচ্ছি। কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর দিকে বন্যার সময় এসেছে এবং এই বন্যা প্রবণ এরিয়া যে উপজেলার 4টি ইউনিয়ন বন্যায় কবলিত থাকে বিশেষ করে। এবং এই যে আবর্জনা, আমার মনে হচ্ছে ঈদের সময় এই আবর্জনাটাও একটু পরিষ্কার করলে আমাদের ভালো হয়।